সম্প্রতি এনসিএল টি-20-তে পারফরমেন্স দিয়ে আলো কেড়ে নিয়েছেন নাসির হোসেন। দলকে শিরোপা জিতিয়ে এবার খেলছেন এনসিএল-এর 4 দিনের মঞ্চে। সেখানেও ব্যাটে বলে নিজের মুনশিয়ানা দেখিয়ে চলছেন নাসির। তবে ক্রিকেটের বাইরেও নিজেকে ভালোই ব্যস্ত রেখেছেন তিনি। তাই তো একদিন বিরতি পেতেই ছুটে এসেছেন নিজের ব্যক্তিগত এবং সামাজিক কাজগুলো শেষ করতে। আর ঢেকি যেমন স্বর্গে গেল ধান ভানে, তাই নাসিরকেও সামাজিক অনুষ্ঠানের ফাঁকে কথা বলতে হয় 22 গজের ক্রিকেট নিয়ে। তবে ঘরোয়ার চেয়ে বেশি জাতীয় দলের বর্তমান অবস্থান নিয়েই নিজেদের দৃষ্টিকোণ তুলে ধরেন এই অলরাউন্ডার। বাংলাদেশ দলের বর্তমান দুর্গতির জন্য মিডল অর্ডারের ব্যর্থতাকেই দায়ী করেছেন নাসির। তবে দায়টা শুধু ব্যাটারদের নয়, মিডল অর্ডার ব্যাটারদের যারা নির্বাচন করেন সে প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেছেন তিনি। মিডল অর্ডারের কথা বললেন, কারণ আমরা যখন যারা প্রিমিয়ার লিগ খেলি তারা কিন্তু যারা রান করে প্রিমিয়ার লিগে এরা কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করে এবং আলটিমেট ওখানে টপ অর্ডারে পারফর্ম করে এরা ন্যাশনাল টিমে এসে মিডল অর্ডার ব্যাটিং করে। তো এটা ডিফিকাল্ট, এই কারণেই ডিফিকাল্ট কারণ যারা মানে মিডল ওভারে ব্যাটিং করে ম্যাচের সিচুয়েশন থাকে আলাদা, তারপর পরিস্থিতি থাকে আলাদা, প্রেশার থাকে। আর যখন তারা টপ অর্ডারে ব্যাটিং করে এই সিচুয়েশনে পড়ে তো একটু সময় লাগবে। বাট আমি বলবো যে যারা মিডল অর্ডারে খেলে ডোমেস্টিকে, এখান থেকে যারা পারফর্ম করবে এদেরকে যাতে মিডল অর্ডারে খেলানো হয়। দেশের ক্রিকেট এখনো ফ্যাসিলিটিসে অনেক পিছিয়ে, তাই ক্রিকেট বিকেন্দ্রীকরণের সঙ্গে জেলাগুলোতে প্র্যাকটিস ফ্যাসিলিটিস বাড়ানোর আহ্বান নাসিরের। ব্যাঙ্গালোরে যে একটা স্কুলের যে ফ্যাসিলিটিস, তো আমাদের ন্যাশনাল টিমের এরকম ফ্যাসিলিটিস নাই। তো আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি, এর মানে এই না যে আমরা রাতারাতি খুব ভালো টিম হয়ে যাব। তো অবশ্যই চেষ্টা থাকবে। বিপিএল-এর পর এনসিএল-এও ফিক্সিং-এর অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ড ক্রিকেটারদের উপর নেতিবাচক প্রভাব ফেলে বলে মন্তব্য করেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। ফিক্সিং যদি আমাদের মধ্যে ঢুকে যায় তাহলে জিনিসটা খারাপ। বাংলাদেশের ক্রিকেটের মানে এটা ধ্বংসের একটা বড় মূল হবে আর কি। তো আমি মানে এটা কি বলবো আর কি, যে আশা করবো যাতে এখান থেকে সবাই দূরে থাকে এবং ক্রিকেট বোর্ড যাতে এটার উপর মানে খুব ভালোভাবে নজর দেয়। যেসব জিনিস উঠে আসছে এটা একটা রেজাল্ট আসবে খুব শীঘ্রই এবং এর পরবর্তীতে আমার মনে হয় না যে কেউ এরকমভাবে এটার সাথে ইনভলভ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।